দ্বিতীয় শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা আজকে পড়ব পদার্থ ও শক্তি। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্বেল, বেলুনের ভিতরে বাতাস আছে, গ্লাসের ভিতরে পানি আছে। তাহলে বাতাস, পানি ও মার্বেল কি পদার্থ? পদার্থের কি ওজন আছে? এরা জায়গা দখল করে। যাদের ওজন আছে এবং যারা জায়গা দখল করে তাদের কি বলে? পদার্থ বলে। মার্বেল কঠিন পদার্থ, পানি তরল পদার্থ, আর বাতাস বায়বীয় পদার্থ। ঠিক আছে, বাতাস, পানি ও মার্বেল পদার্থ। পদার্থের ওজন আছে, এরা জায়গা দখল করে। যাদের ওজন আছে এবং যারা জায়গা দখল করে তাদের পদার্থ বলে। তো মার্বেল কঠিন পদার্থ, তরল, পানি তরল পদার্থ, আর বাতাস বায়বীয় পদার্থ। তারপর আছে এখানে কঠিন পদার্থ। ইট ও পাথর নানা আকারের হয়, লোহা ও কাঠ নানা আকারের হয়। এদের আকার সাধারণত বদলায় না, এদের রাখার জন্য পাত্রের দরকার হয় না। এসব পদার্থকে কঠিন পদার্থ বলে। যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে কি বলে? কঠিন পদার্থ বলে। তাহলে কঠিন পদার্থ কাকে বলে? যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। আর পদার্থ কাকে বলে? যাদের ওজন আছে, যারা জায়গা দখল করে তাদের পদার্থ বলে। এখন আমরা দেখব তরল পদার্থ। পানি, দুধ ও তেল তরল পদার্থ। দুধের কোনো আকার নেই, পানির কোনো আকার নেই। তরল পদার্থের কোনো আকার নেই। তরল পদার্থকে কি হয়? পানি, তেলে কোনো আকার আছে? ওকে আমরা যেভাবে রাখি সেভাবেই থাকবে। যদি আমরা গ্লাসে রাখি গ্লাসে থাকবে, আমরা যদি বাটিতে রাখি বাটিতে থাকবে, যদি আমরা প্লেটে রাখি প্লেটের আকার ধারণ করবে, কারণ ওর নিজের কোনো আকার নেই। এদের কী হয়? যে পাত্রে রাখা হয় তার মতোই আকার হয়। তরল পদার্থকে ঢালা যায়। যে পদার্থের নির্দিষ্ট আকার আর নেই এবং নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কি নির্দিষ্ট আয়তন আছে তাকে তরল পদার্থ বলে। যে পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে তাকে তরল পদার্থ বলে। এখন দেখব আমরা বায়বীয় পদার্থ। পানিকে তাপ দিলে বাষ্প হয়, এই বাষ্প কি বায়বীয় পদার্থ? বাষ্প বায়বীয় পদার্থের আকার ও আয়তন নেই। বাতাস একটি বায়বীয় পদার্থ। বাতাসকে দেখা যায় না কিন্তু কি অনুভব করা যায়। সব রকম গ্যাস বায়বীয় পদার্থ। তো পদার্থ তিনটি রূপ: কঠিন, তরল ও বায়বীয় পদার্থ। পানি তিন রূপে থাকতে পারে: বরফ পানির কঠিন রূপ, পানি নিজের তরল রূপ, আর জলীয় বাষ্প পানির বায়বীয় রূপ। আমরা এই ক্লাসে দেখব যে খালি জায়গা পূরণ করো। পানিকে তাপ দিলে কি হয়? পানিকে তাপ দিলে পানি বাষ্প হয়। পানিকে কি করলে বরফ হয়? পানিকে যদি আমরা শীতল করি তাহলে পানি বরফ হয়ে যায়। পানি যদি আমরা ফ্রিজে রেখে দিই তখন কী হয়? পানিটা বরফ হয়ে যায়। পানি নিজের কোন রূপ? পানি নিজের তরল রূপ। কোন পদার্থের আকার ও আয়তন আছে? কঠিন পদার্থের আকার ও আয়তন আছে। দুধ একটি ড্যাশ পদার্থ। দুধ একটি কী পদার্থ? তরল পদার্থ। তারপর হচ্ছে পাউরুটি ড্যাশ পদার্থ। পাউরুটি কোন পদার্থ? পাউরুটি হচ্ছে কঠিন পদার্থ। ছবি দেখে বলো এখানে কোনটি পদার্থ, কোনটি কঠিন, কোনটি তরল এবং কোনটি বায়বীয় পদার্থ। তো আমরা দিয়েছি, দেখো এখানে যে বাতাসে পানি ফুটছে এবং সেটা জলীয় বাষ্প হচ্ছে, সেটা বায়বীয় পদার্থ। এখানে একটা লোহার ছবি দেখতে পাচ্ছি, যার আকার আয়তন আছে, কঠিন পদার্থ। বইয়ের ছবি দেখা যাচ্ছে কঠিন পদার্থ, ঘর কঠিন পদার্থ, গ্লাসে আমরা পানি দেখতে পাচ্ছি সেটা তরল পদার্থ। আর এখানে একটা বেলুন যেটা হচ্ছে বায়বীয় পদার্থ। তাহলে মেয়েরা, তোমরা পদার্থ শক্তি প্রশ্নগুলো পড়া হয়েছে, এগুলো সুন্দর করে পড়বে। ঠিক আছে, তোমরা ভালো থাকো। এই ক্লাসটা আমরা জুম ক্লাসে করেছিলাম, কিন্তু রেকর্ড না হওয়ার কারণে এই ক্লাসটা আমরা আবার ভিডিও করে ইউটিউবে দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে আবার দেখে নেবে। আজকে তাহলে এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।